أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা, আজকে আমরা আসলে বেসিক্যালি ওই গত পর্বে যে কথাটা বলেছিলাম যে কিছু ওই টিমের কেউ কেউ হচ্ছে কথা ঘুরিয়ে বলতেছিল, যেটা বলতে বলা হয়েছিল সেটা না বলে অন্য কিছু বলে তারা জেরুজালেমে প্রবেশ করছিল। এবং এই যে কথা ঘুরানো, এই জিনিসটা মানে ইহুদিদের একটা স্বভাব হিসেবে কোরআন পোর্ট্রে করতেছে। এবং আমরা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও দেখি যে ওরা হচ্ছে যেটা করতো, ওরা হচ্ছে এমন ভাবে কথাটা বলতো শুনে মনে হবে যে আপনি ভালো কিছু বলতেছেন, বাট ওরা আসলে জিহ্বাটাকে ঘুরিয়ে মানে ওরা মিন করতো অন্য কথা। যেমন কোরআন আমাদেরকে এটা জানাই দিচ্ছে যে সূরা নিসার এই আয়াতটা আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে হচ্ছে যে তারা তারা হচ্ছে যে মানে মানে র র ইনা, হ্যাঁ, ওরা এমন ভাবে কথাটা ঘুরিয়ে বলে মনে হবে যেন আমাদের দিকে দৃষ্টি দেন। আরবিকে এটার মানে এটা, কিন্তু ওরা মিন করে হচ্ছে একটা মানে হিব্রু ভাষার একটা শব্দ, যেটা হচ্ছে যে একটা তুচ্ছ তাচ্ছিল্যের ব্যাপার। এখন যারা চট করে শুনতেছে আরব, ওরা তো হিব্রু জানে না, সো ওরা শুনে বুঝতে পারতেছে না যে ওরা একটা আসলে অফেন্সিভ কোন একটা কথা বলতেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, ওদের হার্ট জানেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে বললেন যে ওরা যেন রাইনা না বলে, ওরা যেন বলে যে উনজুরনা, মানে হচ্ছে যে আমাদের আমাদের দিকে, মানে এটার এই আরবিক শব্দটার কোনো হিব্রু ইকুইভ্যালেন্ট নাই। তো এবং ইহুদিরা কেন এটা করতো, এই সাইকোলজিটা আমি আগের পর্বগুলোতে এক্সপ্লেন করেছি যে ওরা হচ্ছে সহ্য করতে পারতো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবার এট দ্য সেম টাইম যেহেতু মুসলিমরা তখন পাওয়ারে ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মানে ওরা বুঝতে পারতেছে উনি হচ্ছে ট্রুথ, উনি হচ্ছে সত্য নবী, ওরা টোটালি নিজেদেরকে ওনার থেকে আলাদাও করতে চাচ্ছিল না। মানে ওরা একটা খুবই মানে ঝামেলাপূর্ণ একটা সিচুয়েশনের মধ্যে। তো তখন ওরা যেটা করলো সেটা হচ্ছে যে ওরা যেটা করলো যে মানে ওরা এরকম করতো আর কি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরকম ডিরেক্ট আমরা হাদিস পাই যে সে মানে ইহুদি একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বললো আসসামকুম, মানে হচ্ছে যে তোমার উপর অভিসম্পাত হোক বা এরকম কিছু একটা, তোমার মৃত্যু হোক, এরকম একটা কিছু। কিন্তু চট করে শুনে মনে হবে যেন সে আসসালামু আলাইকুম বলছে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যানসারে বললেন ওয়া আলাইকুম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন, বলছে যে আপনি কি শোনেন নাই যে কি বললো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি শোনো নাই যে আমি কি বলছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আলাইকুম, তার মানে হচ্ছে যে মানে তুমি আমাকে যা বলছো সেটা তোমার উপরেও। দিস ইজ হাউ মানে আওয়ার প্রফেট ওয়াজ, সুবহানাল্লাহ। মানে কেউ ওনার সাথে প্রচন্ড এরকম করলেও ওনার রেসপন্সটা থাকতো কুল, ঠিক আছে, এবং ডিপ্লোম্যাটিক। এখন যে পয়েন্ট আমাদের বোঝার আছে সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের এই জিনিসটাকে, এই যে ওরা কথা ঘুরায় বলে, ওরা একটা কিছু মুখে বলতেছে কিন্তু মনে ওদের আরেকটা কিছু আছে, এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কেন দিলেন? এটা তো আসলে একটা খুব তুচ্ছ একটা ঘটনা হতে পারতো, যে ওই সময়ের একটা ঘটনা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে এখানে ইনডিরেক্টলি আমাদেরকে আহ আমি বলবো যে এক ধরনের ফরেন পলিসি শিখাচ্ছেন। কেন সেটা? কারণ হচ্ছে যে আমার কাছে আমি যখন নতুন ইসলাম প্র্যাকটিস করা শুরু করি তখন এই ধরনের কথাবার্তা গুলা যে অমুকটা হচ্ছে ইহুদি নাসারাদের ষড়যন্ত্র, তমুকটা হচ্ছে ওদের কনস্পিরেসি, এ ধরনের কথাবার্তা গুলো শুনে আমার কেমন যেন অস্বস্তি হতো। আমার কাছে মনে হতো কি যে আল্লাহ, আজকালকার ইহুদি খ্রিস্টানরা এত শক্তিশালী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ওরা কি তাহলে খুব মানে সহজ সরল, মানে খুব সহজ প্রতিপক্ষ ছিল? এবং সেই কারণে বেসিক্যালি আমি এই জিনিসটা নিয়ে খুব আগ্রহ নিয়ে ডিটেলস পড়া শুরু করি। এবং আপনারা হয়তোবা যদি কেউ আমার সূরা হাশরের সিরিজটা পড়েন তাহলে দেখবেন যে ওখানে আমি এই জিনিসটা অ্যাড্রেস করার চেষ্টা করেছি, যদিও লেখাটা এখনো শেষ হয় নাই। তো ওখানে আমি যে জিনিসটা বারবার হাইলাইট করার চেষ্টা করেছি যে তখনকার ইহুদিরাও খুবই শক্তিশালী ছিল। এখন যেমন দেখবেন আমরা বলি হ্যাঁ সমস্ত মিডিয়া, ব্যাংক, ফাইন্যান্সিয়াল সিস্টেম ইহুদিরা কন্ট্রোল করতেছে, আমাদের হাতে তো কিছুই নাই। কিন্তু তখনকার ইহুদিরা
ব্যবসা বাণিজ্যে খুবই সফল ছিল। আপনারা যদি দেখেন যে তারা মানে স্বর্ণের বাজারটা তখন নিয়ন্ত্রণ করতো, বনু কায়নুকা স্পেশালি। এবং মুসলিম মহিলা কিন্তু ওখানে স্বর্ণকারের দোকানে গিয়েছিল, ইহুদিদের ওখানে সে গিয়েছিল হচ্ছে স্বর্ণকারের কাছে, তারপরে স্বর্ণের দোকানে গিয়েছিল। তারপরে আপনার যদি তখন মানে সমস্ত প্রত্যেকটা ইহুদিদের সাথে যে অকারেন্স গুলো আছে সেগুলো যদি দেখেন, প্রত্যেকটাতে হচ্ছে যে মুসলিমরা ওদের দুর্গ অবরোধ করে রেখেছে। একটা সার্টেন টাইম অবরোধ করে রাখার পরে যখন ওদের সাপ্লাই শেষ হয়ে গেছে, তখন ইহুদিরা হচ্ছে আত্মসমর্পণ করছে। সো ইহুদিদের সাথে কিন্তু মুসলিমদের কোনো মানে সরাসরি যুদ্ধ হয় নাই। কেন? কারণ হচ্ছে ওদের যে তখন দুর্গ নির্মাণ শৈলী ছিল সেটা তখনকার সময় ইউনিক। তখনকার মুসলিমদের এই টেকনোলজি ছিল না যে ওরা সেই দুর্গ ভেদ করে ওদের মানে ওদেরকে অ্যাটাক করবে। সো এই জন্য তখন মুসলিমদের ওয়ার স্ট্র্যাটেজি ছিল হচ্ছে যে আমরা তোমাদের বাইরে অবরোধ করব এবং তোমাদের রসদ শেষ হয়ে গেলে তোমরা আত্মসমর্পণে বাধ্য হবে। কিন্তু দুর্গ ভেদ করার মতো টেকনোলজি মুসলিমদের ছিল না। তো তখনকার ইহুদিরাও খুবই মানে এই দিক থেকে শক্তিশালী ছিল, কিন্তু ইহুদিরা সবসময় খুবই কাপুরুষ। সেই জিনিসটা আমি এখনো বলছি যে আপনারা দেখবেন যে এখনকার ছবিগুলোতেও দেখবেন যে একটা প্যালেস্টাইনিয়ান বাচ্চা হয়তো একটা পাথর হাতে নিরস্ত্র ভাবে দাঁড়িয়ে আছে, আর ইসরায়েলি সৈন্যরা ট্যাঙ্ক নিয়ে মানে হচ্ছে সমস্ত বড় মোটর অস্ত্র শস্ত্র, চোখ ছাড়া কিছু দেখা যাচ্ছে না, এইভাবে ওরা প্যালেস্টাইনিয়ান বাচ্চাদের এগেনস্টে বের হয়েছে। আবার দেখবেন একজন প্যালেস্টিনিয়ান মহিলাকে 7-8 জন ইসরায়েলি পুলিশ মিলে ধরার চেষ্টা করতেছে। ঠিক আছে? তো এরকম আর কি ব্যাপারটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে ইহুদিদের স্বভাব জানিয়ে দিচ্ছেন, এবং ইহুদিরা সবসময় একই রকম আছে। আমরা বদলে গেছি, আমাদের ঈমান কমে গেছে, আমাদের সাহস কমে গেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে এমন ভাবে ডিজাইন করছেন যে আমরা ওনার লাইফ থেকে কিয়ামত পর্যন্ত গাইডলাইন পাবো ইনশাআল্লাহ। এবং আমার যেহেতু হিস্ট্রিতে অনেক আগ্রহ আছে, আমি এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করে আমি যখন দেখছি যে যখনই মুসলিমরা হচ্ছে ইহুদি বা খ্রিস্টানদেরকে পলিটিক্যালি আউলিয়া হিসেবে গ্রহণ করছে। পলিটিক্যালি আউলিয়া বলতে আমি কি বুঝাচ্ছি? আউলিয়া একটা অ্যারাবিক ওয়ার্ড যেটার মানে হচ্ছে প্রোটেক্টিভ ফ্রেন্ড। প্রোটেক্টিভ ফ্রেন্ড মানে হচ্ছে যে আপনি যাকে বিশ্বাস করতেছেন যে ও আপনাকে নিরাপত্তা দিবে, আপনার বিপদের বন্ধু হবে, এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করতেছেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে এই পর্যায়ে বিশ্বাস করার জন্য। যখনই মুসলিমরা এইভাবে তাদেরকে গ্রহণ করছে, তখনই ওরা ওদেরকে ব্যাকস্ট্যাব করছে এবং তারা ধরা খাইছে। এবং এজন্য আমি একটা রিসোর্সের কথা সব সময় বলি, যে ইয়াসির কাদি ওনার একটা লেকচার আছে 1914 দ্য শেপিং অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, 1 ঘন্টা 14 মিনিটের একটা লেকচার, অসাধারণ। আমাদের বর্তমান সময়ে আমরা কিভাবে মুসলিম রাষ্ট্রগুলো এতগুলো ভাগে ভাগ হয়ে গেলাম, কিভাবে অটোমান সাম্রাজ্যের পতন হলো, সেই সমস্ত হিস্ট্রিগুলো আপনারা ইন আ নাটশেল খুব সুন্দর করে জানতে পারবেন। এবং ওখানে আপনারা দেখবেন লরেন্স অফ অ্যারাবিয়া একটা চরিত্র আছে যেটার কথা বলা হচ্ছে যে কিভাবে সে ব্যাকস্ট্যাব করেছে। হ্যাঁ, সেম ভুল আমরা করেছি। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং আমি বইটাতে, আমার শিকড় সন্ধানের বইটাতে আমি এই কথা বলেছি, ব্যালফোর ডিক্লারেশনের কথা বলেছি, যে ওখানে সেম জিনিস একটা কথা বলতেছে, পরে বলছে না 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 আমি আসলে এটা বুঝাই নাই, আমি আসলে আরেকটা জিনিস বুঝাইছি। হ্যাঁ, মানে এবং আপনারা যদি প্যালেস্টাইন প্রতিষ্ঠার হিস্ট্রিটা দেখেন, সরি ইসরায়েল প্রতিষ্ঠার হিস্ট্রিটা দেখেন, তাহলে আপনারা দেখবেন যে সুবহানাল্লাহ কিভাবে আরব দেশগুলোর মধ্যে অনৈক্যের কারণে এইভাবে ইসরায়েল মধ্যপ্রাচ্যে মাথা চাড়া মানে এভাবে তারা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারছে। প্যালেস্টাইনিয়ানদের সাথে কি রকমের বিশ্বাসঘাতকতা আমরা আরব নেতারা আমরা সবাই করছি। এবং লাস্টলি আমি যেটা বলবো যে আপনারা যদি প্রথম স্পেন বিজয়ের ওই কাহিনীটা জানেন, আমি এই মুহূর্তে মুখে আসতেছে না হিস্ট্রিটা, জিব্রাল্টা, ওই পুরো হিস্ট্রিটা আপনারা যদি পড়েন, ওইখানে
এখন আমার চরিত্রটার নাম কিছুতেই মুখে আসতেছে না। উনি দেখবেন যে সেই সেই রাজা হচ্ছে সে মুসলিম শাসককে সে হচ্ছে আহ্বান জানাইছিল যে তুমি এসে আমার রাজ্য আক্রমণ করো, আমি তোমাকে হেল্প করব। তখন সে কিন্তু বিশ্বাস করেন একজন খ্রিস্টানকে। সে বলছে যে মানে সে যেতে চায় না, ভাবছে যে এটা কোনো একটা ফাঁদ। কিন্তু এরপরে তার কাছে আরেকজন তাকে মনে হয় বলছে নাকি, তার কাছে আবার মনে হয়েছে যে কি যদি এটা আবার সত্যি হয় তাহলে তো আমি আল্লাহর কাছে লায়াবল থাকবো। সেজন্য সে মাত্র 17 জন সৈন্যকে পাঠাইছে। হ্যাঁ, সরি, তারিক মুসা বিন তারিক, হ্যাঁ, ওনার। তো মানে আমি বলতেছি যে, এবং এর পরের জিনিসটা ইতিহাস, যে পরে যখন দেখছে হ্যাঁ আসলেই সত্যি ঘটনা বা কিছু, তখন তো তারপরে স্পেনে মুসলিম শাসন শুরু হলো বা এরকম হিস্ট্রিটা। তো এই হচ্ছে অবস্থা। এটুকুই, এটা এই পর্যায়ে সেই জায়গাটা একটু এক্সপ্লেন করতে চাইছিলাম যে আসলে কোরআন আমাদেরকে তখনকার ইহুদি এবং খ্রিস্টানদের স্বভাব সম্পর্কে জানিয়ে দিচ্ছেন, যেটা আসলে আমাদের জন্য, আজকের জন্য আসলে খুবই জরুরি। আজকের জন্য প্রযোজ্য। জাযাকুমুল্লাহু খায়রান এতক্ষণ শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।